আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুলাই গণঅভ্যুত্থানের একেবারে সামনের সারি থেকে অর্থাৎ সামনে থেকে নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা সাদেক কায়েম। তাকে আমরা স্যালুট জানাই। একেবারে নিজের জীবন উজাড় করে দিয়ে, নিজের জীবন পরোয়া না করে বাংলাদেশের মানুষকে মুক্তি এনে দেওয়ার জন্য, বাংলাদেশের মানুষের মুক্তির জন্য ঝাঁপিয়ে পড়েছেন ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে। বাংলাদেশটাকে নতুনভাবে সাজানোর জন্য যে স্বপ্ন দেখেছেন এই তরুণ ছাত্র নেতা, বাংলাদেশের সকল স্তরের মানুষের দলমত নির্বিশেষে আমাদের উচিত হবে এদেরকে সাপোর্ট করা এবং ভালোকে ভালো বলা, অর্থাৎ ন্যায়কে ন্যায় বলা, অন্যায়কে অন্যায় বলা, এটা শিখতে হবে। আপনি যে কোনো দল করতে পারেন, বিএনপি করতে পারেন, জামাত করতে পারেন, শিবির করতে পারেন, এনসিপি করতে পারেন, গণ অধিকার পরিষদ করতে পারেন, বা জোনাস সাকির দল করতে পারেন। আপনি যে কোনো বা ভিপি নূর থেকে শুরু করে যে কোনো দল করতে পারেন, কিন্তু যখন কোনো নেতা বা এইরকম কোনো ছাত্র নেতা যারা আছে, বিশেষ করে সাদেক কায়েমের মতো যারা নেতা আছে, তরুণ মেধাবী, তীক্ষ্ণ মেধাবী, দেশের জন্য, দেশের মানুষের প্রয়োজনে যারা নিজের জীবনকে পরোয়া না করে মৃত্যুকে সামনে রেখে তারা ঝাঁপিয়ে পড়ে ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে, সকল ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য বাংলাদেশের রাজপথে যারা মিছিল করে, মিটিং করে এবং বিক্ষোভ করে, এদের পাশে এসে আমাদের দাঁড়ানো একেবারে কর্তব্য এবং দায়িত্ব। এটা দায়িত্ববোধের মধ্যে পড়ে যায়। আমাদের সকলে উচিত এদেরকে সাপোর্ট করা, এবং যাতে করে এরা আরও সামনে থেকে এগিয়ে যায়, দেশটাকে ভালো করে পুনর্গঠন করে এবং সংস্কারের মধ্য দিয়ে বাংলাদেশের নতুন একটি সরকার গঠিত হবে এবং নতুন একটি যাত্রা শুরু হবে। এই তরুণরাই পারে বাংলাদেশটাকে এগিয়ে নিতে। কোনো সমাজে, কোনো রাষ্ট্রে বা কোনো একটি দেশে তারুণ্য শক্তি ছাড়া কোনো রাষ্ট্র এগিয়ে যেতে পারে না। এজন্য এরকম সাদেক কায়েম যারা আছে, এদেরকেই আমাদের বুকে ধারণ করতে হবে, মনে রাখতে হবে। এটাই আমাদের সম্পদ, এটাই হচ্ছে আমাদের শক্তি, প্রেরণা এবং অনুপ্রেরণা। আমরা সহসা ভুলে যাই এদের কথা। সে বাংলাদেশ জামাত, সে শিবির করতে পারে, যে কোনো দল করতে পারে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তার ভিতরে যে ন্যায় পরণতা আছে, ন্যায় শক্তি আছে, সাহস আছে, সৎ সাহস আছে, সৎ শক্তি আছে, তো তীক্ষ্ণ মেধা আছে, এরকমই যোগ্য নেতার প্রয়োজন। যারা সকল দেখেন, জুলাই গণঅভ্যুত্থানে সাদেক কায়েম একেবারে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। এরকম নেতা আমাদের প্রয়োজন, যারা নিজের জীবনের বিনিময়ে প্রয়োজনে নিজের জীবন বিলে দিবে, তবুও দেশের প্রয়োজনে তারা আপোষ করবে না, দেশের জন্য তারা লড়াই করে যাবে শেষ পর্যন্ত। এরকম তীক্ষ্ণ মেধাবী ছাত্র নেতাই হচ্ছে আমাদের সমাজের মুকুট, আমাদের রাষ্ট্রের মুকুট। এরকম যারা ছাত্র আছে, এদেরকে আরও এগিয়ে আসতে হবে। বাংলাদেশটাকে গঠন করার জন্য ছাত্রদের যে ভূমিকা, সেটা অস্বীকার কোনো কিছু করার নেই। প্রত্যেক ছাত্র যারা আছে, প্রত্যেকের প্রতি সম্মান আমরা রাখবো, সব সময় বুকে ধারণ করব, বুকে আগলে রাখবো। দেখুন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যারা করে, তারা অত্যন্ত মেধাবী এবং তীক্ষ্ণ মেধাবী। বাংলাদেশে 5ই আগস্টের পরে এই পর্যন্ত যতগুলো সংগঠন আছে, কম বেশি সবার বিরুদ্ধে কোনো না কোনো চাঁদাবাজি, টেন্ডারবাজি বা বিভিন্ন অপকর্মের সাথে তারা জড়িয়ে পড়েছে। কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ইতিপূর্বে তারা সুনাম অর্জন করেছে, তাদের বিরুদ্ধে এমন কোনো অভিযোগ এখনও আসেনি বা কেউ অভিযোগ করতেও পারেনি। তারা কোনো চাঁদাবাজের স্থান তারা দেয় না, কোনো সন্ত্রাসীর সাথে তারা আঘাত করে না। এটাই হচ্ছে ছাত্র শিবিরের বৈশিষ্ট্য। এজন্য বাংলাদেশের তরুণ সমাজ বর্তমানে ছাত্র শিবির থেকে শুরু করে এনসিপি বা গণ অধিকার পরিষদ বা এরকম কোনো সংগঠনের প্রতি, বা জোনাস সাকির যে দল আছে, এরকম সংগঠনগুলোর প্রতি মানুষের ছাত্র সমাজ যারা আছে, তারা কিন্তু যাচ্ছে এদিকে, তারা যাত্রা করতেছে, অর্থাৎ এই সমস্ত দলের ভিতর তারা ভিড়তেছে, প্রবেশ করতেছে। এটিই তো আমাদের চাওয়া পাওয়া। তাই আসুন সবাই ঐক্যবদ্ধ হই, সকল অপশক্তিকে রুখে দিয়ে বাংলাদেশ জামাত ইসলাম এবং বাংলাদেশ শিবির যে আছে, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, এই নেতা বিশেষ করে সাদেক কায়েমকে আমরা সমর্থন করি এবং তার যে নেতৃত্ব,
সেটাকে সাধুবাদ জানাই এবং তাকে এগিয়ে নেওয়ার জন্য যা যা করা প্রয়োজন তাই আমরা করি। তাকে সর্বদা আমরা সাপোর্ট করি এবং অনুপ্রেরণা দেওয়ার জন্য তার পাশে দাঁড়াই। সবাই বাংলাদেশটাকে গড়ার জন্য, বাংলাদেশটাকে দুর্নীতিমুক্ত করার জন্য সবাই আমরা এগিয়ে আসি। যে যার জায়গা থেকে, যে যার স্থান থেকে যতটুকু পারি চেষ্টা করি বাংলাদেশটাকে দুর্নীতিমুক্ত করি। এবং সাদেক কায়েম এরকম ছাত্রদের তীক্ষ্ণ মেধাবী এবং এরকম ছাত্র নেতা যারা আছে তাদের পাশে এসে দাঁড়াই সবাই ঐক্যবদ্ধ হয়ে। সেই এসে প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।